কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। আমি জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারবো যে আসলে তারা কই ছিল, কী অবস্থায় ছিল বা কিভাবে এই আগুনটা লাগলো। বাংলা নববর্ষবরণকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছিল স্বৈরাচারের মুখাকৃতি। গত কয়েকদিনে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছিল ফ্যাসিস্টের এই মুখাবয়ব। তবে আজ ভোর ৫টার দিকে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ফ্যাসিস্টের সেই মুখাকৃতি। কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। তো আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে। আমরা আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে। আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আসলে বলার ওই আসে না, স্কোপ আসে নাই যে পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই, এইটা এই মুহূর্তে বলা যাবে না, এটা ইনভেস্টিগেশনে বাইর হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এখানে দেখছেন যে দুইটা পোর্ট্রেট পুরানো হয়েছে। একটা হয়েছে বিগত সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। কিন্তু এইটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। নিরাপত্তা ব্যবস্থা ছিল, পুলিশ ছিল, এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল টিম ছিল, তারাও ছিল। এইটা আমরা এখনও যেটা আমি প্রাথমিকভাবে শুনছি, প্রক্টোরিয়াল টিমের 2 জন সদস্য ছিল, তারা 5টার দিকে সম্ভবত মসজিদে নামাজ পড়তে গেছে এইরকম। আর পুলিশের টিমটা সম্পর্কে আমি এখনও ডিটেলস জানি না। আমার এখানে এক সেকশন 10 জনের ফোর্স থাকে, তো ওই গেটে থাকে কিছু আর এইখানে থাকে 3 জন। আমি ওদেরকে এখনও জিজ্ঞাসাবাদ করতে পারি নাই, কারণ আমি সকালে সরাসরি এখানে চলে আসছি। আমি জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারবো যে আসলে তারা কই ছিল, কী অবস্থায় ছিল বা কিভাবে এই আগুনটা লাগলো। তাদের কাছ থেকেও কিছুটা তথ্য পাওয়া যাবে। আর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে আমরা আরও সঠিক তথ্যটা পাবো। আমি অফিস থেকে অফিসও এখনও যাই নাই, আমি বাসা থেকে বাইরে সরাসরি এখানে আসছি। এটা অবশ্যই একটা কমিটি করব আমরা, এবং আমাদের ওই যে সাইবার টিম যারা এই ফরেনসিক নিয়ে কাজ করে তাদেরকে অলরেডি ইনফর্ম করা হয়েছে, তারা টিম চলে আসবে এই সিসিটিভির ফুটেজগুলো সংগ্রহ করার জন্য, তারা কাজ করবে এবং আমরা একটা তদন্ত টিমও করে দিব। আমি ওদের এই যে ডিভিআরের সাইজ বা ক্যাপাসিটি জানি না, আমরা টাইমটা জানি। তো টাইমটা যেহেতু আজকে ভোরের দিকে হয়েছে, আমার মনে হয় খুব বেশি সময় লাগার কথা না। আমরা যদি ওই শেষ রাতের ভিডিও ফুটেজগুলো অ্যানালাইসিস করি তাহলে খুব তাড়াতাড়ি এইটা পেয়ে যাব। যেহেতু ঘটনার সময়টা জানা গেছে, ওই সময়ের আগে পিছে আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিডিও ফুটেজগুলো, সব সিসিটিভির ভিডিও ফুটেজগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা পেয়ে যাব হয়তো।